হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই কাতলা। একদম অনুষ্ঠান বানির মতো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটা দিলে মাছটার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর মাছটা ভাজার সময় আর ছিটকাবে না। এখন মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এদিকে একটা বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এখন টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে এখন তেলটাকে আবারও কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন এক এক করে আমি মাছগুলিকে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এখন অপর পিঠটাকে উল্টে নেব। এইভাবে করে আমি উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলিকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। আমার এই মাছগুলিও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকেও প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। গরম মশলাটা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন জলটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে টক দইটা অ্যাড করে দিয়েছি। টক দইটা দিয়ে সাথে সাথে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি, নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। এখন কিছুক্ষণ সময় মশলাটার সাথে আমি টক দইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। ঝোলটা একটু সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। এখন মাছগুলিকে দিয়ে আমি ঝোলটার সাথে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। টক দইটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আমি 1 মিনিটের মতো ঝোলটার সাথে মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব।
এর থেকে আর বেশি রান্না করার দরকার নেই। এখন আমি এটাকে নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার দই কাতলা একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।